একজন ইমানদারের কাছে, একজন মুমিনের কাছে সবচেয়ে মূল্যবান অ্যাসেট, সবচেয়ে মূল্যবান সম্পদের নাম হলো ঈমান। ইমানদারের কাছে ঈমানের চাইতে গুরুত্বপূর্ণ কোনো সম্পদ আর দ্বিতীয়টি হতে পারে না। আমাদের প্রিয় নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, ঈমানের প্রকৃত স্বাদ, ঈমানের যে আসল তৃপ্তি, ঈমানের যে প্রকৃত অনুভব, এটি আস্বাদন করবার সুযোগ সেই মানুষদের হয়েছে যাদের মধ্যে কিছু বিশেষ গুণ এবং বৈশিষ্ট্য আছে। এর মধ্যে একটা গুণ হলো, কোনো ব্যক্তি ঈমান আনার পর, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবার পর কুফর বা আল্লাহর প্রতি অবিশ্বাসের দিকে ধাবিত হওয়ার এই কাজ তার কাছে আগুনে নিক্ষেপ হয়ে মৃত্যুবরণ করার চাইতেও কঠিন। অর্থাৎ তার জীবন চলে যেতে পারে, কিন্তু তার ঈমান সে দিতে পারে না, যদি কেউ সত্যিকারের ঈমানদার হয়ে থাকে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের যে স্যাক্রিফাইস, তাদের যে আত্মত্যাগ, তাদের যে অবদান, এ বিষয় সম্পর্কে যখন আমরা পড়াশোনা করি, আমরা দেখতে পাই যে জীবনের সব কিছুর বিনিময়ে তারা ঈমানকে উঁচিয়ে রেখেছেন। এবং তাদেরও আগে বিভিন্ন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর বিভিন্ন প্রিয় বান্দাদেরকে শুধু ঈমান আনবার দায়ে, ঈমান আনবার কারণে তাদের কাউকে করাত দিয়ে দুটুকরা করে ফেলা হয়েছে, কাউকে জ্বলন্ত আগুনে গর্ত করে সেখানে জ্বলন্ত আগুন জ্বালিয়ে সে জ্বলন্ত আগুনে তাদেরকে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। এক একজনকে এক একভাবে নির্মম থেকে নির্মমতর উপায়ে শাহাদাত বরণ করতে হয়েছে। এরপরও তারা কেউ ঈমানের বেলায় ন্যূনতম কোনো স্যাক্রিফাইস করেননি, ত্যাগ করেননি। কিন্তু আজ আমরা যখন 2026-এর পৃথিবীতে বসবাস করছি, আমরা একটু চোখ মেললেই দেখব চতুর্দিকে ঈমান বিক্রির এক হিড়িক চলছে। মুসলিম নামধারী আমরা যারা আছি, আমরা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বহীন বিষয়ের নাম হলো আমাদের ঈমান, আমাদের আইডেন্টিটি। দুনিয়ার অন্য যে কোনো বিষয়ের গুরুত্ব আমার কাছে, আমার মুসলিম আইডেন্টিটি, আমার তাকওয়া, আমার ঈমানি চেতনা এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এটি দুর্ভাগ্যজনক বাস্তবতা, কিন্তু এটি অনাকাঙ্ক্ষিত হলেও অপ্রত্যাশিত বা অভাবনীয় নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় ১৫০০ বছর আগে আমাদেরকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানা কাকিতাইল লাইলিল মুজলিম, তোমরা নেকামল ভালো কাজের প্রতি ধাবিত হও, দ্রুততার সাথে ভালো কাজ নেকামলের প্রতি অগ্রসর হও সেই সময় আসার আগে, যখন ফিতনা গোটা পৃথিবীকে ছেয়ে যাবে রাতের অন্ধকারের মতো। অন্ধকার যেরকম পুরো পরিবেশকে ছেয়ে যায়, ফিতনা গোটা দুনিয়াকে এরকম ছেয়ে যাবে। অন্য এক হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, এমন একটা সময় আসবে যে ফিতনা তোমাদের বাসা বাড়ি সবগুলোকে ছেয়ে যাবে, ঢেকে ফেলবে। তো সেই সময়টি আসার আগে তোমরা নেকামলের দিকে অগ্রসর হও, ধাবিত হও। যখন ফিতনা গোটা পৃথিবীকে ছেয়ে যাবে, দিন পালন করা, দিন ধারণ করা, মুসলিম আইডেন্টিটিকে উঁচিয়ে রাখা এটা সবচেয়ে কঠিন হয়ে যাবে। সেই সময়ে ইউসবিহুর রাজুল মুমিনা ওয়া ইউমসি কাফিরা, একজন মানুষ সকালে ঈমানদার থাকবেন, কিন্তু সন্ধ্যায় তিনি বেঈমান হয়ে যাবেন। এত ঠুনকো হয়ে যাবে ঈমান যে সামান্য সময়ের ব্যবধানে একজন পাক্কা মুমিন তিনি আবার বেঈমান হয়ে গেছেন। অথবা এর বিপরীত হবে, ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যায় ঈমানদার ছিলেন, রাতটা পার হতে না হতেই সকালে তিনি কাফেরে পরিণত হয়েছেন, অবিশ্বাসী এবং আল্লাহর অবাধ্য মানুষে পরিণত হয়েছেন। ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য স্বার্থ, সামান্য বস্তুর বিনিময়ে তার ঈমানকে বিক্রি করে দিবে। মুহতারাম হাজরিন, এমন একটি সময় আমরা পার করছি যে সময়টাতে আমরা সেই ফিতনাগুলোর আজ মুখোমুখি। সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, আমাদের ঈমান কখন চলে যাচ্ছে, আমরা কখন আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছি, সেটি বুঝবার মতো ন্যূনতম যে সেন্স একজন মুসলমানের থাকার কথা, সেটিও আমরা আজ হারিয়ে ফেলেছি। মুহতারাম হাজরিন, আর সেজন্যই আজ আমরা ফিতনা সংকুল যে সময়টি আসার ব্যাপারে নবী আলাইহিস সালাম আমাদেরকে সতর্ক করে গেছেন, সে সময়টির ভয়াবহতা এবং কতভাবে আমাদের এই ফিতনাগুলো আমাদের দ্বীন এবং ঈমান রক্ষার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে,
সে বিষয়টি এবং সেটা থেকে উত্তরণের উপায় কি, এবং এই কঠিনতম সময় যদি কেউ ঈমানকে ধরে রাখবার সংগ্রামে জয়ী হয়, নিজের আত্মপরিচয়কে কেউ টিকিয়ে রাখবার চেষ্টায় সে জয়ী হয়, আল্লাহর কাছে তার রিওয়ার্ড এবং পুরস্কার কি হবে, এই বিষয়গুলোকে আমরা সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব। মোহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাম আমাদেরকে আগেই সতর্ক করেছেন, যেটা একটু আগে আমরা শুনলাম, যে শেষ জমানায় কিয়ামতের আগে, কিয়ামত যত নিকটবর্তী হবে, পৃথিবীতে দিন পালন, পৃথিবীতে দিন ধারণ, ঈমান রক্ষা করা, এটা তত সংকটময়, কঠিন থেকে কঠিন, কষ্টকর, দুঃসাধ্য বিষয়ে পরিণত হবে। এবং এ থেকে উত্তরণের জন্য নবী আলাইহিস সালাম পরিষ্কার কিছু দিক এবং নির্দেশনা আমাদেরকে দিয়েছে। যেই বাধার কারণে আমরা ঈমান আমল চর্চা করতে পারি না, সে বাধাকে আমরা এক কথায় বলতে পারি ফিতনা। এই ফিতনা, এই শব্দটি কোরআনে বিভিন্নভাবে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। নবী আলাইহিস সালামের বহু হাদিসে ফিতনা সম্পর্কে আলোকপাত হয়েছে। হাদিসের গ্রন্থগুলোতে কিতাবুল ফিতান বা ফিতনা সংক্রান্ত অধ্যায় আলাদা আলাদাভাবে রচিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, আমরা আজ সর্বস্তরের সাধারণ মুসলমান আমরা ফিতনা সম্পর্কে খুব বেশি একটা ওয়াকিফাল না। মোহতারাম হাজরিন, ফিতনা শব্দের অর্থ হলো পরীক্ষা, বিভ্রান্তি, অরাজকতা। শেষ যুগে বিশেষ করে সত্য এবং অসত্যের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যাবে। এরকম ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশ, এরকম ধোঁয়াশাচ্ছন্ন বিষয়কে ফিতনা বলা হয়। এই ফিতনা, এটা যখন পতিত হয়, মানুষ যখন ফিতনায় আক্রান্ত হয়, ৫ ওয়াক্ত নামাজ পড়ছে, ফিতনায় আক্রান্ত হতে পারে। একজন মানুষ আলিম, ওয়াজ ও নসিহত করে বেড়ায়, কিন্তু তিনি নিজে ফিতনায় ডুবে আছে। হতে পারে একজন নারী, তিনি আপাদমস্তক নিজেকে আবৃত রাখেন, আল্লাহ নির্দেশ পালনার্থে পর্দার বিধানকে মেনে চলেন। হতে পারে এত সত্ত্বেও তিনি ফিতনায় আক্রান্ত আছে। ফিতনার ফলে সবচেয়ে বড় যে বিষয়টি আমাদের জন্য দাঁড়ায়, সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়, সেটা হলো আমাদের ঈমানগুলো ঠুনকো হয়ে যায়। ফলে ঈমান কখন চলে যায় আমরা টেরও পাই না। দ্বিতীয়ত, ফিতনার ফলে ইবাদতের প্রতি অনীহা তৈরি হয়। আজ যেদিকে তাকাবেন, অনেক মুসলমান আছেন যিনি আসলে ভালো মুসলমান হওয়ার চেষ্টা করেন এবং তার চেষ্টার কোনো ত্রুটি নাই, সদিচ্ছার কোনো ত্রুটি নাই। তিনি চান তিনি আল্লাহর ওলি হতে, আল্লাহর প্রিয় বান্দা হতে, তিনি চান নেককার মানুষ হতে, আব্দে সালেহ হতে, কিন্তু কেন জানি হয়ে ওঠে না। শত সহস্র মানুষের এই মনোবেদনা, অসংখ্য অগণিত মুসলমানদের মনের এই কষ্ট আছে যে তারা খুব নেককার মানুষ হয়ে উঠতে চান, কিন্তু দিন শেষে এটা করতে পারেন না। রমজান এলে কত আমল করবার সদিচ্ছা জাগে, কিন্তু রমজান পার হয়ে চলে যায়, তেমন কিছু করা হয়ে ওঠে না। তো এই জিনিসগুলো হয়ে থাকে মূলত ফিতনায় আক্রান্ত থাকার ফলে। একজন অসুস্থ মানুষ যেরকম অনেক সময় যে কোনো খাবারের স্বাদ আস্বাদন করতে পারেন না, অনুভব করতে পারেন না, ঠিক একইভাবে ফিতনায় ডুবে থাকা মানুষ ইবাদতের স্বাদ, ইবাদতের তৃপ্তি পান না। ফলে তার কাছে ইবাদতটা এটা এনজয় করার মতো বিষয় বা তৃপ্তিদায়ক বিষয় না হয়ে বরং তার কাছে বোঝা হয়ে যায়। যেমন নামাজ, আমরা আজকাল বেশিরভাগ মানুষ নামাজ পড়ি, কিন্তু এটা আমাদের এক ধরনের প্রেসার, আল্লাহর পক্ষ থেকে দেওয়া বোঝা, নাউজুবিল্লাহ, একটা চাপ, একটা দায়িত্ব মনে করি। এটা যে আমার নিজের বেঁচে থাকার জন্য প্রয়োজন, নট অনলি এর বিনিময়ে আল্লাহ আখিরাতে দিবেন, দুনিয়াতেই যে এটা আমার বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সুখী জীবনের পেছনে অনেক বড় রসদ যোগায় নামাজ, সালাত। সেটুকু অনুভব আমরা কজন মানুষ করতে পারি? এমনকি যারা আমরা কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার তৌফিক হয়েছে, মাদ্রাসায় পড়ে নিয়মতান্ত্রিক ভাবে তথাকথিত আলেম হয়েছে, এরপরও দেখা যাবে যে ইবাদতের স্বাদ, ইবাদতের তৃপ্তি আমরা পাই না। ইবাদতের তৃপ্তি যে পাই না, এটা ইবাদত দিকে তাকালে বোঝা যায়। নামাজ কত তাড়াতাড়ি শেষ করে আমরা মসজিদ থেকে বের হব, তার জন্য আমরা ব্যাকুল হয়ে যাই। মসজিদে আসার জন্য আমরা এতটা ব্যাকুল হই না, মসজিদ থেকে যাওয়ার জন্য যতটা ব্যাকুল আমরা থাকি। ইবাদতের ধরন দেখলে, ধাঁচ দেখলে, ইবাদতের প্রতি আমাদের আগ্রহ, ইবাদতের প্রতি আমাদের ভালোবাসা, টান, তৃপ্তি, এটা অনুভব করা যায়। একজন মানুষ প্রাণ ভরে আল্লাহকে সিজদা করে তিনি তৃপ্তি পাচ্ছেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের জাতে পাকের সামনে, মহান রব্বুল আলামিনের সামনে রুকুর মাধ্যমে অবনত মস্তক হয়ে আল্লাহর সামনে তার প্রশংসা, তার তাসবিহ, তার পবিত্রতার জ্ঞাপন এগুলো করে তিনি মানসিকভাবে সুখ অনুভব করছেন। খুব পছন্দের
খুব ভালোবাসার মানুষকে ভালোবাসা প্রকাশ করতে পারলে, তাকে সবটুকুন দিয়ে ভালোবাসার সুযোগ পেলে মানুষ খুব ভালো ফিল করে। আপনি আপনার মাকে ভালোবাসেন, মায়ের প্রতি ভালোবাসা অনেক বেশি থাকলে সেই ভালোবাসা যদি প্রকাশ করেন, সেটা করার সুযোগ পান, সে ভালোবাসা প্রদর্শন করবার সুযোগ পান, আপনি ভালো ফিল করেন। আল্লাহকে ভালোবাসার দলিল, আল্লাহকে ভালোবাসার প্রমাণ যে আমি রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলে আমার রবের পবিত্রতা জ্ঞাপন করি, রবের প্রশংসা করি, আমি সেটাকে খুব তৃপ্তির সাথে করি, আমি সেটা করে খুব ভালো অনুভব করি। রুকু থেকে আমার উঠতে ইচ্ছা করে না, আমার দীর্ঘ রুকু করতে মন চায়, রুকুর মধ্যে আমি স্বাদ পাই। সেই মুসল্লি আজ সোনার হরিণ হয়ে গেছে। নবী ইরশাদুস সালাম যে সতর্ক করেছেন, একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, কিন্তু একজন মানুষও থাকবে না যার অন্তর নামাজের প্রতি পরিপূর্ণ মনোযোগের সাথে সালাত আদায় করবার মতো অন্তর নিয়ে তিনি আদায় করছেন। এরকম মানুষ একজনও পাওয়া যাবে না। সবাই হুলস্থুল করে জাস্ট দায় সারবার চেষ্টা করবে, যেন আল্লাহ তাআলা একটা বোঝা চাপিয়েছেন, নাউজুবিল্লাহ, এটা শেষ করতে পারলে আমি বাঁচি, এটা যে আমার বেঁচে থাকার জন্য প্রয়োজন, এটা যে আমার আখিরাতের জন্য প্রয়োজন, আমার দুনিয়ার সুখের জন্য প্রয়োজন, এই রিচুয়াল যে আমার মানসিক প্রশান্তি এনে দিবে, আল্লাহর সাথে কানেকশন গড়ে দিবে, এটা যে আমাকে অদৃশ্য অবর্ণনীয় তৃপ্তি এনে দিবে, পৃথিবীর সকল সুখ, পৃথিবীর সকল তৃপ্তির চাইতেও বেশি তৃপ্তি যে আল্লাহ এই ইবাদতের মধ্যে রেখেছেন, সেই অনুভব, সেই অনুভূতি আমাদের থেকে হারিয়ে গেছে। এটি ফিতনার কারণে হয়ে থাকে। মানুষ যখন ফিতনা আক্রান্ত থাকে তখন তার অন্তর অসুস্থ হয়ে যায়, আর এই অসুস্থ অন্তরে তার হারাম কাজ করতে ভালো লাগে, সে নাজায়েজ কাজ করতে ভালো ফিল করে, অনুভব করে, ভালো কাজ করতে তার তেমন আগ্রহ বোধ হয় না।